একটা পাদ্রী তার ইবাদত করার মধ্যে বসে বসে সনাম সনাম বলে একটা মূর্তিকে ডাকে। সনাম সনাম বলে মূর্তিকে ডাকে। 70 বছর হয়ে গেল, মূর্তি জবাব দিতে পারে না। মূর্তি কি জবাব দিতে পারবে নাকি? কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল কিছুই করতে পারে না। নিজের হাতে মূর্তি বানাইয়া আবার মূর্তির কাছে চা, মূর্তির সামনে কলা দেয়, দুধ দেয়। এত ব্যাকরণের জাত। সবচেয়ে মজার মাংস গরুর মাংস জীবনে খায় না। বলেন তো সবচেয়ে মজার মাংস কোনটা? মুরগের মাংস, পশুর মাংস, মহিষের মাংস, হরিণের মাংস, সব মাংস আল্লাহ আমাকে খাওয়াইছে। কিন্তু আমি দেখছি গরুর মাংসের মতো মজার মাংস পৃথিবীতে আর নাই। আছে এত মজার মাংস বড় হলে রাঁধতে পারলে খুব খাওয়া যায়। মুসলিম যারা, এদের নসিবে গরুর মাংস নাই, কাটুয়ার মাংস আছে। কথা কেনা, কিন্তু গরুর মাংস আবার তাদের কোনো কিতাবে লেখা নাই গরুর মাংস খাইও না, কোনো কিতাবে লেখা নাই। তারপরও তারা খায় না। আবার করোনাকে বাঁচার জন্য গরুর যেসব খায়, দেখছেন না? কথা কেনা, দেখছেন না? ইন্ডিয়া খাইছে। ওই লোকটা বসে বসে মূর্তিকে ডাকে সনাম সনাম। 70 বছর হয়ে গেল, মূর্তি জবাব দিতে পারে না। 70,000 বছর হলে পারবে না। হঠাৎ করে মুখের জবান থেকে বেশ বের হয়ে গেল সমাদ। আল্লাহু সমাদ। সমাদ কেমন না? সনাম সনাম বলে ডাকলো। 70 বছর কোনো জবাব নাই। হঠাৎ করে মুখটা পিছলে গেল। সমাদ বলে ডাকেছে, সাথে সাথে আমার আল্লাহ জবাব দেয়। ফেরেশতারা ডাক দেয়, বলে প্রভু তোমার গোলাম সারা জীবন নাফরমানি করলো, সারা জীবন গুনাহ করলো, শিরক করলো, কুফর করলো, তারপরও তোমার বান্দা ডাক দেওয়ার সাথে সাথে জবাব কেন দিলা? আল্লাহ বলেন 70টা বছর আমি আল্লাহ অপেক্ষা করেছিলাম আমার বান্দা একবার নিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেয়। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলেন তোমার প্রভুকে তুমি ডাকো, তোমার মালিককে তুমি ডাকো, তোমার রবকে তুমি ডাকো। ডাকতে দেরি হয়, তোমার রব তোমার ডাকের জবাব দিতে দেরি করে না। তুমি যদি একবার ডাক দাও তোমার প্রভু 2 বার জবাব দেয়। তুমি যদি একবার ডাক দাও তোমার প্রভু 10 বার জবাব দেয়। তুমি যদি একবার ডাকো তোমার আল্লাহ 70 বার জবাব দেয়। গোলাম কি চাস, কি প্রয়োজন, কি চাস? আর আমার রহমতের দরজাটা তোর জন্য খুলে রেখেছি। গোলাম রে তাকায়া দেখ, তাকায়া দেখ, চেয়ারম্যান সাহেবের অফিসটা 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। ইউনূস সাহেবের অফিস 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। গণভবন বন্ধ হয়ে যায়, বঙ্গভবন বন্ধ হয়ে যায়, সচিবালয় বন্ধ হয়ে যায়, ডাক্তারের দরজাগুলো বন্ধ হয়ে যায়, চিকিৎসকের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ, আমি মালিক, আমার গোলাম বান্দা বান্দির জন্য মুহূর্তের জন্য আমার রহমতের দরজা বন্ধ করি না। وقال ربكم ادعوني استجب لكم।
তোমাদের রব বলেছেন তোমরা যদি তোমাদের রবকে ডাকো সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিবেন। অর্থাৎ তোমরা যদি দোয়া করো সাথে সাথে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবে। দোয়া করলে দোয়া কবুল হয়, কোন দোয়া কবুল হয় না এমন কোন দোয়া নাই। জীবনে যত দোয়া করবেন সব দোয়া কবুল। হুজুর সারা জীবন ধনী হওয়ার জন্য দোয়া করলাম, ধনী হইতে পারলাম না, কবুল কেমনে হইল? হুজুর সারা জীবন দোয়া করলাম, ধনবান যাওয়ার জন্য যাইতে তো পারলাম না, কেমনে কবুল হলো? নবীজি বলেন দোয়া কবুল হওয়ার কয়েকটা মাধ্যম রয়েছে। একটা হলো যা চাইলেন তা পাইবেন, যা চাইলেন তা পাইবেন। আর একটা হলো যেটা চাইছেন ওইটা পাইবেন না, কিন্তু এই দোয়ার উসিলা আপনাকে আল্লাহ অন্য কোনো মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আর একটা হলো আপনি দোয়া করেছেন সারা জীবন তার ফলাফল ভোগ করতে পারে নাই, কিয়ামতের ময়দানে দেখবেন ওই দোয়ার বদলা আল্লাহ পাহাড় পরিমাণ নেকি আপনার জন্য বরাদ্দ করে রাখছেন। বন্দা বলবে আল্লাহ আমার একটা দোয়া যদি কবুল না হইতো ভালো ছিল, একটা দোয়া যদি কবুল না হইতো ভালো ছিল। দুনিয়াতে যত দোয়া করেছিলাম অনেক দোয়া কবুল হয়েছে, যেগুলা কবুল হয়েছে সাধারণ কিছু পাইছি। লন্ডনের লাগে দোয়া করছিলাম, লন্ডন পাইছি। সুন্দরবন লাগে দোয়া করছিলাম, সুন্দর বউ পাইছি। একটা ছেলের জন্য দোয়া করছিলাম, ছেলে পাইছি। একটা গাড়ির মালিক হবো, একটা বাড়ির মালিক হবো, দোয়া করেছিলাম, এইগুলা পাইছি। কিন্তু আজকে দেখা যাচ্ছে দোয়াগুলো কবুল হয় নাই। এই দোয়ার বদলা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বহু জিনিস আমার জন্য রিজার্ভ করে রাখছে। ও মালিক আমার একটা দোয়া যদি কবুল না হইতো আমার জন্য ভালো ছিল। সব দোয়া কবুল হয়, সকলের দোয়া কবুল হয়, কাফেরের দোয়া তো কবুল হয়। ফেরাউনের দোয়া কবুল হয়েছে, কথা বলা ফেরাউন দোয়া কবুল হয়েছে না? ফেরাউন তো আল্লাহর কাছে হায়াত চাইছে, আল্লাহকে বলছে আল্লাহ কালকে সকালে যদি বৃষ্টি না দেও দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ বলে মানবে না, রব বলে মানবে না। আখিরাতে যা মনে চায় তা করিও, কিন্তু কালকে আমার কথা বৃষ্টি হওয়া লাগবে। চুক্তি হয়েছে আল্লাহর সাথে। আল্লাহ তুই কি দুনিয়া চাস না আখিরাত চাস? কোন আমি আখিরাত চাই না, দুনিয়া চাই। আল্লাহ তাকে দুনিয়া দিছে। কাফেরের দোয়া কবুল হয়, বেঈমানের দোয়া কবুল হয়, মুশরিকের দোয়াও তো কবুল হয়, আর মুসলমানের দোয়া তো কবুল হয়। কবুল হয়, কোন দোয়া আল্লাহ ফিরে দেয় না। মানুষের তকদির পরিবর্তন হয় না, কোন জিনিস মানুষের তকদির পরিবর্তন করতে পারে না। নবীজি বলেন একটা জিনিস রয়েছে মানুষের তকদির পরিবর্তন করতে পারে, ওইটা অন্য কিছু নয়, ওইটার নাম হইল দোয়া। দোয়া মানুষের জিন্দেগি পরিবর্তন করে দেয়, তকদির পরিবর্তন করে দেয়। আমরা তো যার কাছে দোয়া করবো তার কাছে করি না, শুধু ধনী মানুষের পিছনে দৌড়ি এক বান্টির জন্য, এক বস্তা চাউলের জন্য, 1000 টাকার জন্য। লন্ডনে আইসে তার বাড়িতে শুধু মানুষের মানুষ, 10টার সময় 3টা পর্যন্ত বসে বসে অপেক্ষা করে। লন্ডনী সব কই ঘুমে আছে, ঘুম থেকে উঠিয়া গোসল করতেছে, নাস্তা করতেছে, বাহির হয় না। 10টা থেকে 3টা পর্যন্ত বসে আছে এক বস্তা চাউলের জন্য, এক বান ফিরের জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য। এমন মানুষ সমাজে আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহ বলে গোলাম ওই লন্ডনী কে বানাইছে? এই পয়সাওয়ালাকে পয়সাওয়ালা কে বানাইছে? যে পয়সাওয়ালা বানাইলো তোমার মালিক, তোমার মালিক রে তুমি চিনো না।
তুমি তো ভুল পথে কি চলে গিয়েছ, ভুল পথে চলে গিয়েছ। তুমি লন্ডনের কাছে যত সময় বসিয়া 1000 টাকার জন্য অপেক্ষা করেছ, তত সময় যদি আমি মালিকের কাছে 2 রাকাত নামাজ পড়িয়া বলতে রে গোলাম, বলতে দেরি হইতো, তার চাইতে কয়েক গুণ বেশি দিতে আমি আল্লাহ দেরি করতাম না। এবার বলেন চাইবো কার কাছে? আবার জুড়ে বলেন চাইবো কার কাছে? দেওয়ার মালিককে। ক্ষমতাকে দেন, ক্ষমতাকে কেড়ে নেন। গরিবকে বানান, গরিবকে বানান। সন্তানকে দেন, সন্তানকে দেন না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। গরিব বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ, সব কিছুর মালিককে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير নবী আপনি জানায়া দেন, যাকে মনে চায় তাকে আমি রাজত্ব দান করি, আমার ইচ্ছা হইলে রাজত্ব কেড়ে নেই। যাকে মন চায় তাকে আমি সম্মান দান করি, যাকে মন চায় তাকে আমি অসম্মান করি। এই ক্ষমতা কার হাতে ভাই? জোরে বলেন কার হাতে?